আমরা অর্ধশত কিশোর গ্যাং এবং তাদের যে মূল হোতা, তাদের যে গ্রুপ লিডার, তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি। এখন আমরা কাজ করছি বেসিক্যালি তাদের মদতদাতাদের কিভাবে আইনের আওতায় আনা যায় সেটারই প্রেক্ষিতে। আপনারা জানেন যারা মদত দিচ্ছে, যে কিশোর বয়সে এদেরকে দিয়েই কিন্তু এলাকায় আধিপত্য বিস্তার সহ সামাজিক যে অপকর্ম এগুলো সংগঠিত করছে এদের মাধ্যমে। আমরা এই অপরাধটাকে দমনের জন্য কিংবা মিনিমাম লেভেলে নিয়ে আসার জন্য যে অপরাধী কিশোর গ্যাং নামে পরিচিত, তাদেরকে গ্রেফতার করার কার্যক্রম আমরা শুরু করেছি। পক্ষান্তরে এটিও সত্যি যে যাদেরকে মদত যারা দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, তাদের আইনের আওতায় আনাটাও জরুরি। 2 সপ্তাহ আগের অপারেশন এবং গতকাল আমরা যেটি অপারেশন করেছি, সেখানে আমরা বেশ কিছু মদতদাতাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে কোন প্রক্রিয়ায় আইনের আওতায় আনা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। তেজগাঁও এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনা করে আমরা 34 জন কিশোর গ্যাং এবং তাদের যে গ্রুপ লিডার, তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই ভিক্টিমটির নাম হচ্ছে রাহুল গ্রুপ। 10 থেকে 15 জনের একটি গ্রুপ, যারা 25-26 দিন পূর্বে দেবরা এলাকায় এই ভিক্টিমকে ছুরিকাঘাত করে। আপনারা যদি ছবি দেখেন তাহলে দেখবেন যে তাকে কিভাবে ছুরিকাঘাত করা হয়েছে। এই ভিকটিম যাতে মামলা করতে না পারে সেজন্য তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি সহ বিভিন্নভাবে তাকে হুমকি প্রদান করা হয় এবং ভিকটিম অত্যন্ত গরিব। পরবর্তীতে এই রাহুল গ্রুপ 20,000 টাকা বিনিময়ে এটি রফা দফা করে এবং এই ভিকটিমকে আপনার মামলা করা থেকে বিরত থাকতে বাধ্য করে। এই পিছের মদতদাতা কারা, লাস্ট বার থেকে আমরা কাজ করা শুরু করেছি এবং তাদেরকে কিভাবে আপনার আইনের আওতায় আনা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। সো যেহেতু এই সমস্ত কিশোরকে তারা তাদের তুরুপের তাস কিংবা ডান হাত হিসেবে ইউজ করে, সো প্রাথমিকভাবে যদি আমরা এইসব কিশোর গ্যাং সদস্যকে ধরতে পারি, অটোমেটিক এই অপরাধটুকু কমে যাবে। তো এই কিশোর গ্যাংয়ের এই সামাজিক ব্যাধি, যেটি আমি ইতিপূর্বে বলেছি যে শুধুমাত্র এই অপারেশন করেই কিন্তু কিশোর গ্যাং ধরা যাবে না। আমরা যারা বাবা মা রয়েছি, আমরা যারা সচেতন নাগরিক রয়েছি, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে আমাদের সন্তানদেরকে বোঝানো এবং এলাকার যে আপনার বিভিন্ন স্কুল কলেজ রয়েছে ওখানে কিন্তু মোটিভেশনাল সর্ট অফ ক্লাস নেওয়া যেতে পারে। তার মানে এই সামাজিক সচেতনতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিশোর গ্যাং ধরবে, তাদের মদতদাতাদের ধরবে, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই বর্তে নেয় দায়িত্ব। এটা একটা সামাজিক দায়িত্ব হিসেবে, একটা সচেতন নাগরিক হিসেবে এই দায়িত্ব কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের, স্পেশালি যারা প্যারেন্টস রয়েছেন, পিতামাতা রয়েছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, তাদেরও কিন্তু এটি দায়িত্বের মধ্যে পড়ে। আমি প্রত্যাশা করব আমরা আমাদের অপারেশন আমরা পরিচালনা করছি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের ডিজি মহোদয়ের কঠোর নির্দেশ, এই কিশোর গ্যাংয়ের যে একটা সামাজিক অবক্ষয়, এই অবক্ষয় আমাদের রোধ করতে হবে।